হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইন্ডিয়ান সিনেমার নতুন আপডেট নিয়ে চলে আসলাম। একটা ট্রেলার রিলিজ করেছে, সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো। তো আরও কিছু এক্সাইটিং খবর আছে, সেগুলো নিয়েও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যে আপডেটটা এবং আজকের বহু চর্চিত একটা ট্রেলার নিয়ে কথা বলবো, ফির আই হাসিন দিলরুবা, যেটা আগামী 9ই আগস্ট নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে। এই সিনেমাটা হাসিন দিলরুবার সিকুয়াল এবং এটা কোভিডের সময় এসছিল, মোস্ট প্রবলি সেকেন্ড ওয়েভের সময়। তো এটা বিশাল তখন হিট করেছিল, দারুণ হয়েছিল এবং সেইটারই সিকুয়েল আসতে চলেছে এবং তারই একটা ট্রেলার আজকে সকালবেলা মেকার্সরা অফিসিয়ালি ড্রপ করেছে। তো আমার কেমন লাগলো ট্রেলারটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ওভারঅল ট্রেলারটা খুব ভালো হয়েছে, কারণ আমি পার্ট ওয়ানটা দেখেছি। পার্ট ওয়ানটা বেশ দারুণ এবং যেরমভাবে পার্ট ওয়ানটা শেষ করেছিল সেটা একটা দারুণ থ্রিলিং, একটা সাসপেন্স তৈরি করে, এক্সাইটমেন্ট তৈরি করে শেষ করেছিল যে বাড়িতে আগুন লাগছে এবং তাপসী পান্নু বাইরে রয়েছে এবং দেখছে আগুন বাস্ট করলো, কাটা হাত ঘর থেকে ছিটকে বাইরে বেরিয়ে আসলো। এই সিকোয়েন্সটা দেখেই কিন্তু ট্রেলারটা শুরু করেছে, মানে পার্ট ওয়ানের কিছু ক্লিপস দেখিয়ে ট্রেলারটা শুরু করেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ট্রেলারটা লাগলো, সিআইডি অফিসার অভিজিতের ভয়েস ওভার দিয়ে ট্রেলারটা শুরু করেছে। এটা বেশ দারুণ এক্সাইটিং লাগলো, তাকে আমার দারুণ লাগে। আমি তো সিআইডির বিশাল বড় ফ্যান, আমি তারকে পুরো টিমেরই আমি ফ্যান এবং তার অভিনয় আমার দারুণ লাগে। এবং এই সিনেমায় তাকে অনেকটা দেখানো হবে এটা আশা করি এবং আমরা দেখতে পারবো। সে এখনও তাপসী পান্নুকে চেস করে যাচ্ছে, ঠিক আছে। তার কিছু সিন আমরা দেখতে পারি ট্রেলারের মধ্যে। এবং ট্রেলারের সবচেয়ে এক্সাইটিং যেটা, সেটা হচ্ছে বিক্রান্ত পাসের যে ক্যারেক্টারটা, সে কি মানে বদলা নেবে নাকি তাপসী পান্নুর সাথেই থাকবে। কারণ তাপসী পান্নুর সঙ্গে তার একটা লাভ রিলেশন কিন্তু এখানে দেখানো হচ্ছে এবং লুকিয়ে চুরিয়ে তারা ফোন টোন করছে, দেখা সাক্ষাৎ করছে, হ্যাঁ, সেগুলো দেখানো হচ্ছে। পাল্প ফিকশন একটা জনরার এই সিনেমাটার গল্প, কারণ পাল্প ফিকশনে কিন্তু এরকম টাইপের ক্যারেক্টার যে একটা সেক্সের ব্যাপার থাকে সেইগুলো কিন্তু থাকে, এটার বৈশিষ্ট্য। যে ভিলেন থাকে তাকে হিরোর মতো ট্রিট করা হয়। দেখুন তাপসী পান্নুকে কিন্তু এখানে হিরোর মতো ট্রিট করা হয়। সে হাজার অপরাধ করছে কিন্তু সে কিন্তু কোনোভাবে নিজেকে সেই জায়গা থেকে বের করে নিচ্ছে, তাই কিন্তু কেউ ধরতে পারছে না। তো এখানে কি হয় শেষ অবধি সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। এবং সবচেয়ে বড় কথা, এখানে দুটো ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এটা হচ্ছে সানি কৌশল আর এটা হচ্ছে জিমি সার্গিল। জিমি সার্গিল ইন্ট্রোডাকশনটা ট্রেলারে কিন্তু দারুণভাবে দেখেছি। আমি ওনার বিশাল ফ্যান, ওনার অভিনয় আমার দারুণ লাগে। তো দেখা যাক ওনার এখানে ক্যারেক্টারটা কি হতে চলেছে। এবং সানি কৌশলের সঙ্গেও হয়তো একটা এখানে তাপসী পান্নুর লাভ ইন্টারেস্ট হবে। এবং নাগরদোলায় বসে বিক্রান্ত ম্যাসে এবং সানি কৌশলের যে কথোপকথনটা, ওটা কিন্তু বেশ দারুণ লাগলো। একটা সাসপেন্স থ্রিলিং ব্যাপার আছে ট্রেলারটার মধ্যে এবং সিনেমাটার মধ্যেও আশা করি থাকবে। আরেকটা জিনিস যেটা আমি ট্রেলারটা দেখে মনে হলো, এখানে কিন্তু একটা কুমিরের দৃশ্য থাকতে চলেছে, ঠিক আছে, যেটা পাল্প ফিকশন সিনেমায় থাকে। হয়তো ওই নৌকা থেকে তাপসী পান্নুকে হয়তো ফেলে দেবে, ঠিক আছে। এটা একটা সিনেমায় বহুদিন আগে দেখা গেছিলো, সেটা হচ্ছে রাকেশ রোশনের একটা সিনেমায় এরকম একটা সিন দেখা গেছিলো। সিনেমাটার নাম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। যাই হোক, আমার কিন্তু ট্রেলারটা ওভারঅল দারুণ লেগেছে। বেশ একটা থ্রিলিং সাসপেন্স ব্যাপার আছে। তো দেখা যাক 9th আগস্ট যখন নেটফ্লিক্সে রিলিজ করে তখন কেমন রেসপন্স পায়, তখন কেমন পাবলিক রিভিউ পায়। এবং আমি দেখে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমন লাগলো আমার। আপনাদের এই ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। পরবর্তী আপডেট, কালকে আমি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে খেল খেলমের নতুন গান আজকে রিলিজ হতে চলেছে। তো খাউলে আউলি গানটা রিলিজ হয়েছে। হানি সিং, গুরু রান্ধাবা, নেহা কক্করের গাওয়া একটা গান এবং এইটা হচ্ছে মিউজিক করেছে গুরু রান্ধাবা এবং লিরিক্সটাও তারই। তো ওভারঅল কেমন লাগলো? তো দেখুন, গানটার মধ্যে সেরকম কিছুই নেই। যারা একটু ড্যান্স নাম্বার পছন্দ করে, একটু পপি নাম্বার পছন্দ করে, তাদের কিন্তু এই গানটা ভালো লাগবে। তারা এই গানটায় নাচ করবে, তারা এই গানটায় রিলস বানাবে। ওভারঅল গানটার মধ্যে সেরকম কিছু নেই। মিউজিক আছে যেটা গুরু রান্ধাবা তার অ্যালবামেও করে থাকেন, হ্যাঁ। তো সেই জন্য গানটা ওই দিক দিয়ে গানটা হিট করেছে। ওভারঅল গানটা ঠিক আছে, মানে খুব দারুণ গান বা কিছু এরকম আমি বলবো না। হানি সিংয়ের ব্লু আইস, ঠিক আছে, এইসব গান একটা অন্য মাত্রায়। তো সেই জায়গায় এইসব গান মানে বা গুরু রান্ধাবার যে অ্যালবামের গানগুলো সেগুলো সত্যিই দারুণ। সেই জায়গায় এই কম্পোজিশনটা আমার অতটা ভালো লাগেনি। পরবর্তী আপডেটে আসি, রাজ চক্রবর্তীর নতুন বই বাবলি, যেটা 15 আগস্ট রিলিজ করতে চলেছে। আমি আগের দিনে ভিডিওটা আপডেট দিয়েছিলাম, সেটার একটা নতুন গান এলোমেলো রাতে, যেটা শ্রেয়া ঘোষাল গাইতে চলেছেন, যিনি সবার কাছে প্রিয়। তার গান শোনার জন্য আমি তো সবসময় তার গান পছন্দ করি। তার গলার ভয়েস এবং তার যে গায়িকি আমার দারুণ লাগে। তো তার এই গাওয়া গানটা রিলিজ করতে চলেছে আগামী 26শে জুলাই। সিনেমার যে অভিনেতা অভিনেত্রী আবির চ্যাটার্জি এবং শুভশ্রী গাঙ্গুলি তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এবার কালকিকে নিয়ে একটা বড় আপডেট। কালকি 2898 AD সমস্ত রেকর্ড ব্রেক করে চলেছে। তারা
যেরকমভাবে সিনেমাটাকে বানিয়েছে এবং তার ফল তারা পাচ্ছে, মেকার্সরা পাচ্ছে, এবং এখনও বিশালভাবে সেই সিনেমাটা কালেকশন করছে, তারই একটা অফিসিয়াল আপডেট আজকে মেকার্সরা দিয়েছে তাদের পেজ থেকে। তারা অফিসিয়ালি 1100 কোটি প্লাস ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করে ফেলেছে, যেটা হিউজ একটা নাম্বারস, এবং তারা অনেক রেকর্ড ব্রেক করছে। তো প্রভাসের কেরিয়ারে এটা একটা মাইলস্টোন সিনেমা হয়ে থাকলো, এবং পরবর্তীকালেও প্রভাসের অনেক সিনেমা আসছে, যেমন সালার 2 আসছে, ফৌজি আসছে, স্পিরিট আসছে। আমি জানি না এইসব সিনেমা রিলিজ করলে এগুলোও হয়তো তখন কালকিকে বিট করে দেবে, কারণ প্রভাসের মার্কেট এখন দারুণ। তো প্রভাস রিসেন্টলি আগস্ট মাস থেকে সালার 2 শুটিং শুরু করছেন। তো আমি আগের ভিডিওটা আপডেট দিয়েছিলাম, আপনারা না দেখে থাকলে অবশ্যই গিয়ে চেক আউট করুন। তো প্রভাস এবং প্রভাসের কালকি দারুণ সুপারহিট। এবার পরবর্তী আপডেট হচ্ছে জন আব্রাহাম এবং শার্বরী বাগের নতুন ফিল্ম বেদাকে নিয়ে। বেদার সিনেমাটা 15ই আগস্ট রিলিজ হবে কিনা সেটা একটা প্রশ্ন চিহ্নের মুখে, কারণ সিবিএফসিকে সব সিনেমায় পাঠাতে হয় চেকিংয়ের জন্য, যে কোনো কাট হবে কি না বা কিছু। সেটা জুন মাসে নাকি মেকার্সরা অফিসিয়ালি পাঠিয়েছিল, কিন্তু সিবিএসসির দ্বারা এখনও কোনো ক্লিয়ারেন্স তারা পায়নি। তো এখন তারা কনফিউজড যে সিনেমাটা আদৌ তারা 15ই আগস্ট রিলিজ করতে পারবে কিনা। অফিসিয়াল একটা স্টেটমেন্ট রিলিজ করে সেটা জানিয়েছে। তো দেখা যাক 15ই আগস্ট সিনেমাটা রিলিজ হচ্ছে কিনা, কারণ জন আব্রাহামের 15ই আগস্ট কিন্তু যে কটা সিনেমায় রিলিজ হয়েছে সব কটাই মোটামুটি হিট হয়েছে। তো রিলিজ হওয়াটা খুব দরকার। আশা করি ক্লিয়ারেন্স পেয়ে যাবে এবং সিনেমাটা রিলিজ হবে। এই নিয়ে পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবে। প্রভাসের একটা ফিল্ম আমি বলেছিলাম কিছুদিন আগে, যেটা ফৌজি নাম হতে চলেছে, এবং ফিল্মটা সে এই বছর শেষের দিকে শুটিং শুরু করবে, সালার 2 শুটিং শেষের পরেই। সেই সিনেমায় তার একটা ক্যারেক্টার হতে চলেছে ব্রিটিশ অফিসার, সেটাও আমি কিন্তু একটা ভিডিওতে আপনাদের কাছে বলেছিলাম। শোনা যাচ্ছে সেই অফিসার বা সেই ক্যারেক্টারটা আইএনএ মানে সুভাষচন্দ্র বসুর আজাদিন ফৌজ বাহিনীর কোনো একটা মেম্বার বা কোনো একটা কিছু ব্যাপারে জড়িত থাকবে, এবং হয়তো সুভাষচন্দ্র বসু ক্যারেক্টারও এখানে দেখানো হতে পারে। এবার কে করে সেই ক্যারেক্টার, তার সঙ্গে প্রভাসের কোনো কানেকশন আছে কিংবা লিঙ্ক দেখায় কিনা সেটা এখনও জানিনি। তবে শোনা যাচ্ছে সেই ক্যারেক্টারটা আইএনএর একটা মেম্বার হতে চলেছে, এবং আজাদিন ফৌজ এবং সুভাষচন্দ্র বসুর যে প্লটটা হয়তো আমরা ফৌজি সিনেমায় দেখলেও দেখতে পারি। তো দেখা যাক এই নিয়ে পরবর্তী কি আপডেট আসে। রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুরের সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস মাহি, যেটা সিনেমা হলে ভালোই বিজনেস করেছিল, সেটা আগামী 26শে জুলাই নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। এবার রাজ অ্যান্ড ডিকে নিয়ে একটা আপডেট। রাজ অ্যান্ড ডিকে জানিয়েছেন 1 আগস্ট একটা বড় ইভেন্ট করে সিটাডেল হানিমানি যে সিরিজটা, সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়ে জানিয়ে দেবে যে এটা কবে রিলিজ হতে পারে। তো দেখা যাক 1 আগস্ট কি জানান তারা, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার জুনিয়র এনটিআর এর দেবারাকে নিয়ে আপডেট। দেবারাতে ববি দেওয়াল ভিলেন হতে চলেছে। তো ববি দেওয়াল এখন পরপর প্রচুর ভিলেনের রোল করছেন, পরপর অনেকগুলো সিনেমায় তিনি ভিলেনের রোল করেছেন। পার্ট 1-এ তো সৈফ আলী খান ভিলেন থাকবে, কিন্তু পার্ট 2-তে মেল ভিলেনটা ববি দেওয়ালই থাকবেন, সেটাই অফিসিয়ালি আজকে জানা গেছে। তো আমি মনে করি এত পরপর ভিলেনের রোল করা উচিত না, একটু অন্য ধাঁচের রোলও ওনার করা উচিত। তো দেখা যাক এই রিলেটেড আর কি আপডেট আসে, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেবের একটা সুপারহিট সিনেমা বাঘা যতীন, যেটা যতীন্দ্রমোহন সেনগুপ্ত বা বাঘা যতীনের ক্যারেক্টারে তিনি অভিনয় করেছিলেন, তো সেই সিনেমাটা টিভিতে আসতে চলেছে। তো ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার জলসা মুভিতে হতে চলেছে 28শে জুলাই সন্ধ্যে 7টায়। তো যারা এখনও সিনেমাটা দেখেননি তারা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন জলসা মুভিতে। সিনেমাটা দারুণ হয়েছে, ভালোই হয়েছে, নো ডাউট, আমার ভালো লেগেছে। এবার আমি কিছুদিন আগেও বলেছিলাম যে এসবিএফ এর পূজা রিলিজ নিয়ে একটা সংশয় দেখা গেছে, তো কি হবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম গরুড়ানের রিমেক, যেটা রাহুল মুখার্জি করার কথা ছিল। আমি এটাও বলেছিলাম সেই সিনেমায় রাহুল মুখার্জিকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছিল ফেডারেশনের তরফ থেকে। তো সেই সিনেমা থেকে তাকে সরিয়ে দিয়ে নতুন ডাইরেক্টর করা হয়েছে শমিক হালদার। তারপরেও কিন্তু রাহুল মুখার্জি ক্রিয়েটিভ প্রডিউসার করা হয়েছিল বলেও ফেডারেশনের একটা আপত্তি ছিল। তো আজকে ফেডারেশনের মিটিং ছিল, এবং সেই মিটিং থেকে অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে হ্যাঁ এই সিনেমাটা শুটিং করা যাবে, রাহুল মুখার্জি ক্রিয়েটিভ প্রডিউসার থাকতে পারবেন এবং সৌমিক হালদার এই সিনেমাটার ডাইরেক্টর হবেন। তো দেখা যাক এই সিনেমাটা নিয়ে আরও ডিটেলস কি আপডেটস আসে, এবং এটাই অফিসিয়ালি পুজো রিলিজ হয় কিনা। টিয়ান বিক্রমের বহু প্রতীক্ষিত একটা সিনেমা থাঙ্গালান, যেটা 15ই আগস্ট রিলিজ করতে চলেছে, সেই থাঙ্গালান সিনেমাটা আজকে ইউএস সার্টিফিকেট পেল, এবং 2 ঘন্টা 35 মিনিট এই সিনেমাটা রান টাইম হতে চলেছে। পরবর্তী আপডেট তবিনো তামাসকে নিয়ে, তার সিনেমা আম, সেই সিনেমাটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কবে রিলিজ হবে। আগামী 12ই সেপ্টেম্বর এই সিনেমাটা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। এবার একটা আপডেট দেবো যেটা আমি দেখে খুবই অবাক হয়েছি, এবং আমি এবং খুশিও হয়েছি বলতে পারি, কারণ এরকম কাজ হবে এটা আমি অন্তত কখনো ভাবিনি বা আমি কখনো বলতে পারবো।
সেটা হচ্ছে আমরা লায়ন কিং দেখেছি, আমরা সবাই তার ফ্যান, সেই সিনেমাটার ফ্যান, তার সেই ক্যারেক্টার, সেই মানে অরাটার ফ্যান, এবং যেরকমভাবে সেগুলো ক্রিয়েট করা হয়েছে অ্যানিমেশনের মাধ্যমে সেটার আমরা ফ্যান। আজকে যে খবরটা এসছে সেটা খুব বড় খবর এবং আমার কাছে খুব খুশির খবর। সেটা হচ্ছে ম্যাম্বো বলে একটা সিনেমা হতে চলেছে, সেটা হচ্ছে প্রথম একটা এশিয়ান ফিল্ম যেখানে সত্যিকারের সিংহকে দেখানো হবে। হ্যাঁ বন্ধুরা, সেখানে সত্যিকারের সিংহকে দেখানো হবে এবং সিংহকে নিয়েই শ্যুটটা করা হবে। যেটা এতদিন আমরা ভিএফএক্স এর মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে দেখেছি, সেটা এখন রিয়েলিটিতে করা হবে। এটা একটা সিনেমা জগতের কাছে বিশাল বড় খবর এবং মেকার্সরা যে সাহসিকতা নিয়েছে তাদেরকে সত্যি আমার হ্যাটস অফ। যেরকম একটা সাহসিক পদক্ষেপ নিয়েছেন যে একটা সিংহকে নিয়ে টোটাল সিনেমায়, এবং যে সিংহটা মূল চরিত্র, টোটাল সিনেমায় কাজ হবে। এটা বিশাল বড় আপডেট। আপনাদের এই আপডেটটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শুনেছি এই সিনেমাটাতে সবাই নাকি ভিলেন, দেবও নাকি ভিলেনের চরিত্রেই অভিনয় করছে। সিনেমারই একজন একটা ইন্টারভিউতে বলেছেন, তো হতেই পারে তিনি অভিনয় করেছেন, তিনি সত্যিটাই বলবেন, মিথ্যা তো বলবেন না। তো দেব এখানে নাকি শোনা যাচ্ছে যে একটা নাচের গান, যেটা দেবের সিনেমায় অনেক আগে দেখা যেত, ইদানিং আর খুব একটা দেখা যায় না। তো শোনা যাচ্ছে একটা নাচের সং বা একটা কীর্তন টাইপের সং এই সিনেমাটা থাকতে চলেছে। তো জিৎ গাঙ্গুলি থাকলে খুব ভালো হতো, কারণ জিৎ গাঙ্গুলির সঙ্গে দেবের প্রচুর হিট আছে। তো নীলায়ন মুখার্জি এই সিনেমাটা মিউজিক ডাইরেকশন দিচ্ছে, তো দেখা যাক। আমি তো ভীষণ এক্সাইটেড, আমি বলেছি আগে টিক্কা এবং খাদানকে নিয়ে ভীষণ এক্সাইটেড, এবং আরও আমি অধীর আগ্রহে বসে আছি মেকার্সরা কবে এই দুটো সিনেমা নিয়ে অফিসিয়াল কোনো আপডেট দেবে, যেটা আমাদের কাছে নেই, যে কবে রিলিজ করবে বা টিজার বা গ্লিমস কিছু বা কোনো ক্যারেক্টার। তো সেটা আমি খুব দেখার জন্য খুবই অধীর আগ্রহে বসে আছি যে কবে এগুলো আসবে। হয়তো সম্ভবত আগস্ট মাস থেকেই তারা এই আপডেটগুলো আনা শুরু করবে, কারণ পুজো রিলিজ হলে তো টেক্কার তো অফিসিয়াল আপডেট আগস্ট মাস থেকেই আসবে আমার মনে হয়। তো দেখা যাক। এই ছিল আজকে ওভারঅল আপডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।